নমস্কার বন্ধুরা, সুপ্রভাত। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আমি সোমাশ্রী, আর আমার চ্যানেল লাইফ ক্যাপচারের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকালবেলা তো স্নান সেরে নিয়েছি, আর স্নান সেরে তো চুলটাও আসছে, সিঁদুর পরে নিলাম, তোমরা দেখতেই পেলে ব্লগের শুরুতে। আর তারপরে চলে আসলাম এই যে উপরে, আর উপরে এসে না প্রথমে ঠাকুরের বাসনটা মেজে নিচ্ছি। আর এখানে দেখো ফুলও কিন্তু আমি তুলে এনেছিলাম, আর পাশের বাড়ির গাছ থেকে মা না কিছু জবা ফুলও তুলে এনেছে। তো দেখো জবা ফুল দিয়ে আসনটা সাজালে না খুবই সুন্দর লাগে। তো যাই হোক, এই যে এখন আমি ঠাকুরগুলোকে মুছিয়ে চন্দন তুলসী পরাবার পর এখন এই যে ফুল দিয়ে ভালো করে সুন্দর সাজিয়ে নিচ্ছি। বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে আমার ভিডিও দেখতে শুরু করলে, তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখবার জন্য। আর আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করতে পারো, আর কমেন্ট করে জানাতে পারো আমার ভিডিও তোমাদের কেমন লাগলো। পুজো দিয়ে চলে এসেছিলাম রান্নাঘরে, আর রান্নাঘরে এসে না আমার ছেলের খিচুড়িটা আগে বসিয়ে দিয়েছিলাম। কারণ না এখন অনেকটাই বেলা হয়ে গেছে, ওই 12টা মতো বেজে গেছে, আর আমার ছেলের খাওয়ারও তো টাইম হয়ে গেছে। তো সেই কারণে আর খিচুড়ির পরিমাণটা একদম কম ওই রান্না করেছি আজকে, কারণ ও এই কয়দিন ধরে না দেখছি খিচুড়ি অতটা খেতে চাইছে না। তো সেই কারণে অল্প করে রান্না করেছি। আর ওই যে একটা বড়া দেখলে, ওটা হচ্ছে কুমড়ো ফুলের বড়া। সকালে মা ভেজেছিল, তাই আমার ছেলেকেও একটা খাবারের জন্য নিয়ে নিয়েছিলাম। আর আজকে সকালে না অনেক জামা কাপড় কেচে দিয়েছিলাম, নাইটি, তারপরে বিছানার চাদর, বালিশের ওয়্যার, অনেক কিছু কেচে দিয়েছিলাম। তারপর ঘরের পাপোশগুলোও না কেচে ধুয়ে দিয়েছিলাম। সকালের দিকে বেশ ভালোই রোদ বেরিয়েছিল, কিন্তু এখন দেখো বাইরে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছ। মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আজকে। তো সেই কারণে বাইরের থেকে না তাড়াতাড়ি জামা কাপড়গুলো তুলে এনে এই যে ছাওয়ার মধ্যে মেলে দিলাম। প্রায় অর্ধেকের বেশিটাই শুকিয়ে গেছিলো, আর একটুখানি রোদ উঠলে পুরোপুরি শুকিয়ে যেত। তো যাই হোক, তারপরে দেখো ঘরে চলে এসেছি। আর এই যে মানি প্ল্যান্ট গাছটা না একটু বাইরে রেখেছিলাম, ওই যে রোদের আলো দেখানোর জন্য। কারণ এইখানে না মানে এই বেসিংয়ের এখানটায় রাখি, তো এখানটা না একদমই রোদের তাপ বা কিছুই আসে না গাছটা না, তো সেই জন্য না বাড়ছেও না, আর পাতাগুলো কেমন হলুদ হলুদ হয়ে যাচ্ছে। তো সেই কারণে এখন থেকে আমি রোজ দিন না একটু বাইরে বের করে দিই সকালবেলা করে, আবার ওই দুপুর টাইমটায় ঘরে এনে রেখে দিই। তো এই তো এখন ওই যে বাইরে বৃষ্টি হচ্ছে বলে ঘরে নিয়ে ওই যে বেসিংয়ের সামনে রেখে দিলাম, আর জলটাও পাল্টে নিলাম। আর এই যে দেখো, ওই যে বললাম না সকালে ওই বিছানার চাদর, বালিশের ওয়্যার সমস্ত কিছু কেচে ধুয়ে দিয়েছিলাম, কিন্তু সকালে না এতই তাড়াহুড়ো ছিল যে ওই যে বিছানার চাদর ওগুলো কিছুই পাততে পারিনি। তো এখন দেখো একটু সময় হয়েছে হাতে সমস্ত কাজবাজ সারার পর, তো সেই কারণে এখন এই বিছানার চাদরটাও পেতে নিয়েছি, আর বালিশের ওয়্যারগুলো এক এক করে ভরে নিচ্ছি। আর আজকে না সকালবেলা কাজবাজ করতে একটু দেরি হয়ে গেছিলো, কারণ হচ্ছে গিয়ে সকালবেলা উঠে না চলে গেছিলো কারেন্ট, আর তার উপরে ছিল না পাম্পে জল। আর সেই জন্য একদমই কাজবাজ করতে পারছিলাম না, জল না থাকলে কি করে কাজ করব। তো সেই কারণে আর কারেন্ট তো গেছিলো আর আসছিলই না, অনেক দেরি করে কারেন্ট এসছে। তো সেই কারণে না কাজবাজগুলো করতেও একটু দেরি হয়ে গেছে। তার উপরে তো আজকে অনেক জামা কাপড়ও ধুয়েছি, তো সেই কারণে আর আজকে না একটুও রেস্ট পাইনি। ওই দুপুরবেলা শুয়ে শুয়ে ভিডিওটা এডিট করেছি আমার ছেলে ঘুমানোর পর। আর দেখো, এই আমার ভিডিও এডিট করতে না করতেই মানে শেষ হতে না হতেই আমার ছেলেরও ঘুম ভেঙে গেছে, আর ও ঘুম থেকে উঠে গেছে। আর এখন এই যে বিকালের কাজবাজগুলো আমি সেরে নিচ্ছি, ও ঘুম থেকে উঠে গেলে তো আমি আর শুয়ে থাকতেও পারি না। তো এই তো উঠে গেছি আমিও, আর এখন বিকালের কাজবাজগুলো বলতে ওই ঘরটা ঝাড় দিয়ে নিলাম, আর এখন এই বাইরের উঠানটাও একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর রোজ দিন তো বিকেলবেলা করে আমার ছেলেকে নিয়ে একটু বাইরে বেরাই, কিন্তু আজকে না একেবারেই বাইরে
বাইরে বেরোনো যাবে না। ওই যে দেখলে দুপুরবেলায় মুষলধারে বৃষ্টি হয়েছে, মানে প্রচুর বৃষ্টি হয়েছিল দুপুরবেলা। তো সেই কারণে না রাস্তায় পুরো জল জমে গেছে, কাদা কাদা হয়ে গেছে। তো বাইরে একদমই যাওয়া যাবে না, আজকে ঘরেই থাকবো। তো এই তো ঝাঁট দেবার পর ঝাঁটাটা ধুয়ে রেখে দিলাম। তারপরে চলে আসলাম এই যে চুলটা এবার আঁচড়াবো। মানে সকালবেলা না আজকে শ্যাম্পু করেছিলাম, তো শ্যাম্পু করার পর চুলের জটটাও ছাড়ানোর আমি সেরকম টাইমও পাইনি। তো এই যে এখন বিকালে সমস্ত কাজবাজ সেরে নিয়েছি, এখন চুলের জটটা ছাড়িয়ে নিলাম। আর আমার ছেলে রয়েছে ওপরে ওর ঠাম্মির কাছে। ও ওপরে ছিল বলেই কাজগুলো একটু তাড়াতাড়ি করে নিতে পারতাম। আর নাই না, ও এত বকবক করে আর এত কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে ওর কোয়েশ্চেনের অ্যান্সার দিতে দিতেই মানে কাজের দেরি হয়ে যায়। আর এখন তো প্রচণ্ড বদমাইশি করা শুরু করেছে আজ কদিন ধরে। তো যাই হোক, চুলটা আঁচড়াবার পর একটু সিঁদুরও পরে নিলাম আর টিপও পরে নিলাম। কি হয়েছে? তোমার নাম? ঘড়িতে বেজে গেছে রাত ওই 8টা মতো। আজকে আমাদের হবে রাত্রেবেলা লুচি। তো সেই কারণে আমি একটু ময়দা মেখে নিচ্ছিলাম, আর অল্প করেই ময়দা মাখছি, কারণ আমরা 3জন লুচি খাবো। আমার হাজব্যান্ড না রাত্রেবেলা রুটি লুচি এগুলো একেবারেই পছন্দ করে না, ও ভাত খেতে চায়। তো ভাত তো রয়েছে, তো ও ভাত খেয়ে নেবে আর আমরা 3জন লুচি খাবো। তো মা ওইদিকে লুচিগুলো ভাজছিল আর আমি বেলে দিচ্ছিলাম। আর লুচির সাথে খাওয়ার যেই তরকারিটা করবে সেটা হচ্ছে কুমড়ো আলুর তরকারি। সেটা আগেই করে নিয়েছে বলতে ওই এক সাইডে তরকারিটা হচ্ছে আর এক সাইডে লুচিগুলো ভেজে নিচ্ছে। বন্ধুরা, তোমাদের মধ্যে নতুন যে সমস্ত বন্ধু মানে যারা আজকে আমার ভিডিও প্রথম দেখছো, আমার ভিডিও যদি তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, এরকম নতুন নতুন ডেইলি ব্লগ রোজ দিন দেখবার জন্য। আমি আমার চ্যানেলে আমি রোজ দিন যা যা করি, মানে আমার নিত্যদিনের রুটিন সেগুলোই শেয়ার করে থাকি। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে লুচি কিন্তু সমস্তটাই ভাজা হয়ে গেছে। এই যে এখানে রয়েছে লুচি আর এখানে রয়েছে গরম গরম কুমড়ো আর আলুর তরকারি। লুচিটা ভাজার পর না আমার ছেলেকে খাইয়ে নিয়েছি আর রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি। আর এখন এই যে আমি খাবার নিয়ে নিয়েছি, এখন আমি খেয়ে নেব। আর আমার ছেলে জানো কি করছে, ওই যে আমরা তরকারিতে নুন ঠিক হয়েছে কিনা দেখি হাতে নিয়ে চেখে, ও সেটাই করছে। মানে হাতে নিয়ে দেখছে নুন হয়েছে কিনা। বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখা হবে।